হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে ভাই রে ভাই, দেব শুভশ্রীর ক্রেজ এখন গোটা বিশ্বব্যাপী। এটা এক্সক্লুসিভলি জানাবো। আই হোপ সো যে এখন অবধি কেউ তোমাদেরকে এই বিষয়টা দেখায়নি। জানি না কে দেখিয়েছে না দেখিয়েছে। থ্যাঙ্কস টু হাসান পাঠিয়েছে আদিপ প্রত্যয়, সে কিন্তু এটা পোস্ট করেছে 13 ঘন্টা আগে পোস্ট করেছে। হোয়াট আ ক্রেজ ধূমকেতুর, হোয়াট আ ক্রেজ। শপিং মলে ধূমকেতু, এবং মানে মলের ওপরে ধূমকেতুর পুরো একটা লাগানো হয়েছে। বুঝতে পারছো এটা ধূমকেতু? একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবে। এই দেখো ধূমকেতু, ঠিক আছে? এই জিনিসটা দেখানো হয়েছে। এবার বিষয়টা হচ্ছে কি, এটা তোমরা ভাববে মলে লাগানো হয়েছে, কলকাতার কোনো মল, ঠিক আছে, এখানে তো ক্রেজটা হবেই স্বাভাবিক, এটা তো দেব শুভশ্রীর ক্রেজ হবে, এটা তো দেব শুভশ্রী নিয়ে বাওয়াল হবে, এটা ঠিক আছে, মানে এই জিনিসটা কিন্তু হবে, এটা তোমরা জানো। কিন্তু ওয়েট ফর ইট, দিস ইজ নট কলকাতা, এটা দেব শুভশ্রীর ক্রেজ ইন বাংলাদেশ, ঢাকা। এই যে তোমরা বলো না যে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ মানে করতে চাও না তোমরা, আমি সবসময় বলি ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দেবদাকে যে কত ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে দেবদাকে। আমার এটা সবসময় মনে হয় যে আমাদের এখানকার যত স্টারার রয়েছে তাদেরকে বাংলাদেশের মানুষরা প্রচুর ভালোবাসে, এবং আমরাও যেহেতু শাকিব খানকে এতটা সেলিব্রেট করি, আই হোপ সো যে দেবদার ফ্যান্সরা, দেবিয়ান্সরা শাকিব খানকে যতটা রেসপেক্ট করে, আমরা তো সবসময় দেবিয়ান্সদেরকে সাপোর্ট করতে দেখি শাকিব খানকে। তো কালকে যখন দেবদার কোনো ছবি রিলিজ হবে, আই হোপ সো যে তোমরাও ততটাই সাপোর্ট করবে। এবং আজকে এটা তার অনেকটা বড় প্রমাণ যে ক্রেজ অফ ধূমকেতু। লুক অ্যাট দিস, যমুনা ফিউচার পার্ক, ঢাকা, বাংলাদেশ। যারা বাংলাদেশ থেকে আছো বা যারা যমুনা ফিউচার পার্ক ঢাকার আশেপাশে থাকো, তারা অবশ্যই এখানে গিয়ে একবার আমাকে ক্লিয়ার করো বা জানিও কমেন্ট সেকশনে যে সত্যি সত্যি এরকম একটা ধূমকেতুর লোগো এসছে সেখানে। হ্যাশট্যাগ ধূমকেতু ট্রেন্ডস এভরিওয়্যার, সোশ্যাল মিডিয়া টু গ্রাউন্ড লেভেল, ইভেন বাংলাদেশ টু। আই এম দেবাধিকারী, রানা সরকার, দুজনকে ট্যাগ করা হয়েছে। এবং ব্লকবাস্টার কামিং, বেস্ট অফ লাক। বুঝতে পারছো? মানে আমি জানি না এই ছবিটা মানে বাংলাদেশে রিলিজ করা হবে কি না। বাংলাদেশে রিলিজ করতে গেলে তো অনেক ঝামেলা আছে, অনেক হ্যাপা পোহাতে হয়। তো আমার বিশ্বাস যদি এই ছবিটা মানে তাণ্ডব যদি ওখান থেকে এখানে আসে এবং ধূমকেতু যদি এখান থেকে যায়, আমার মনে হয় খুব ভালো হবে, জানো তো, ভীষণ ভালো হবে। মানে বাংলাদেশে রিলিজ চাই এটা কোথাও গিয়ে, কারণ দেব শুভশ্রী জুটি বাংলাদেশে হিউজ পপুলার ভাই, লোকে পাগল হয়ে যাবে এই সিনেমাটা দেখে। এবং বাংলাদেশের মাল্টিপ্লেক্সে তো এই সিনেমাটা দাপিয়ে ব্যবসা করবে, সিঙ্গল স্ক্রিনেও করবে, আই হোপ সো। তো আমার মনে হয় যে এই সিনেমাটা বাংলাদেশে প্লিজ রিলিজ চাই, কারণ বাংলাদেশ থেকে এরকম ক্রেজ, বাংলাদেশ থেকে মানুষজনের এরকম কাণ্ড ঘটাচ্ছে, এটা দেখেও তো কত ভালো লাগছে বলো তো। ভীষণ ভালো লাগছে এটা দেখে। ক্রেজ অফ ধূমকেতু, লুক অ্যাট দিস, যমুনা ফিউচার পার্ক, ঢাকা, বাংলাদেশ। এটা দেখেই আলাদা সুন্দর লাগছে। মানে এই ফন্টটা, এই ধূমকেতু, এটা যমুনা ফিউচার পার্ক বাংলাদেশে, ঢাকা, বাংলাদেশ, সেখানে কিন্তু অলরেডি এই ঘটনা ঘটিয়েছে। তো স্যালুট দেবদা তোমাকে ভাই, বাংলাদেশে এই ক্রেজটা তোলা। আর ছোটোবেলায় আই হোপসো প্রত্যেকটা বাংলাদেশের মানুষ এটার সাথে এগ্রি করবে, হয়তো তারাও সঙ্গীত বাংলা দেখেছেন, তারাও দেবদা জিদ্দার ছবি থেকে বড় হয়েছেন। তো আমরা না ভার্সেস করি না, কারণ শিল্পের কোনো ভার্সেস হয় না, ঠিক আছে? শিল্পের কোনো দেশ, প্রদেশ, বিদেশ এসব হয় না। শিল্প শুধু একটাই কথা বলে, সেটা হচ্ছে শিল্পী। মানে শিল্প শুধু বলে যে ভালো কাজের কদর করো, সেটা হোক বাংলাদেশ, সেটা হোক ইন্ডিয়া, সেটা হোক আফগানিস্তান বা ইউক্রেন, রাশিয়া, যা খুশি হতে পারে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আমার মনে হয় যে এই যে আমাদের ভাষাটা বাংলা, তাই আমরা কতটা বেঁধে থাকি, আরও বেঁধে থাকি, এটা আমার মনে হয় খুব ভালো লাগলো। আমি সবসময় পজিটিভিটি ছড়াই এবং কী বলবো, মানে ইউনিটি কে প্রেজেন্ট করি। তো সবসময় আমার খুব ভালো লাগলো এই জিনিসটা, যে বাংলাদেশ থেকে দেবদার এই ক্রেজটা বিশেষ করে ধূমকেতুর মতন ছবিতে দেখতে পাবো, এটা এক্সপেক্টই করিনি। খুব ভালো লেগেছে। বাংলাদেশের মানুষজনেরাও প্লিজ রিকোয়েস্ট করো, অ্যান্ড আমরাও রিকোয়েস্ট করছি প্লিজ যেন বাংলাদেশে রিলিজ করা হয়। আমি জানি প্রচুর প্রোটোকলস আছে, প্রচুর ঝামেলা আছে, বাট তবুও যদি কোনোভাবে রিলিজ করা যায়, তাহলে তার থেকে আনন্দের আর কিছু হতে পারে না। তোমাদের তাণ্ডব আমাদেরকে দাও, আমাদের ধূমকেতু তোমাদেরকে দিচ্ছি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।